আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম পাকা দুইটা কলার পিঠা। তো চলে যাব মূল উপকরণে। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এই কাপেরই আমি 1 কাপের থেকে কিছুটা কম চিনি নিয়েছি। চিনি আর টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিব। আমাদের সবার ঘরেই পাকা কলা থাকে, তো বেশি পাকা কলাটা অনেকেই ফেলে দেয়। ফেলে না দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। এই পিঠাটা খেতে খুবই মজা, বাচ্চারাও পছন্দ করে। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়া করেও নিতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ করলে অনেক কিছু গ্যাপ যাবে, বুঝতে পারবেন না। তো কথা বলতে বলতে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওই কাপেরই 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এই আটাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। দই আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি 1 চিমটি লবণ। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন ডোটা আমার একটু শক্ত শক্ত হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিব। দুধটা আমি ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুরোটা দুধই আমি ঢেলে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো আমার হয়ে গেছে, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তো চলে আসলাম এখানে প্যানে আমি 1 মুঠের মতো চিনি ছিটিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে চিনিটা ছিটিয়ে দিতে হবে। এখানে আমি পাকা কলা, একটা কলাকে 2 ভাগ করে নিয়েছি। এখানে 2 পিস কলাকে 4 পিস করে নিয়েছি। প্যানের উপর রেখে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সব কিছু বুঝিয়ে বলা সম্ভব না। আপনারা চাইলে এখানে যে কোনো কলাও নিতে পারেন। তো এটার ভিতর আমি সেই ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা ঢালার সময় আমার এটা ক্যামেরা বন্দি হয় নাই, সেজন্য আমি দুঃখিত। তো দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এখন চলে আসবো ভাপ দেওয়ার জন্য। এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানের উপরে সে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। একদম চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। তো চলে আসলাম আমি 40 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ ফুলে কতটা সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। পিঠাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। 4-5টা চাকু দিয়ে কেটে নিচ্ছি। একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা। এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।